6 বছর ধরে আম বাগানের চাষ করছে। 6 বছর। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় দেখে ছোট একটা বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক কয়, কে রে? আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, আর আমার গাছে ছোটতে আম পাড়তেছিস, তোর বাপকে বিচার দেবো রে। এই তোর বাপকে বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় গিয়ে বিচার দেবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে। ওই যে বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ার বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দিবেন কার কাছে? জোরে বলেন, কথা ঠিক কি না? এইটা বললেন না ইসলামের শত্রুরা। আমরা যে কয়জন এখানে আছি, আমরা কি শত্রু? যারা শত্রু তারা আসেইনি তো খামাখা এটা কাজ শোনাচ্ছেন। তাকবীর দেন, আল কোরআনের আলো সব জায়গায় জানো, এগুলো বলেন। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রু সব আছে ইসরায়েল। বাইতুল মুকাদ্দাসরা দখল করবার চায়। এ পর্যন্ত 32,000 মুসলমান আল্লাহর ঘরের জন্য জীবন দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? ইসলামের শত্রু হলো ভারত। আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে ভারতের কি মন্দির বানানোর জায়গা নাই? আছে না নাই? তো মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানায় ভারত আমাদেরকে বুঝাই দিল, তোমরা আর যাই বলো, আমরা মুসলমানের বন্ধু না, মুসলমানের 1 নম্বর শত্রু। তোরে কোন কথা ঠিক কিনা? আমাদের শত্রু ভারত আছে। আর শত্রুকে আপনার বউ। হয়তো বলবেন, হুজুর কেমনে আমার বউ শত্রু হলো? আপনার বউ যদি ভারতের স্টার জলসা জি বাংলা দেখে, তাহলে বুঝবেন এই তলে তলে ভারতের দখলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কি ডিশের লাইন আছে? তাহলে আপনার বউকের দিকে একটু খেয়াল করবেন। তো আমার মায়ের জন্য কিন্তু আমি স্পেশাল কিছু ওয়াজ করবো। ওরা আছে না নাই? পর্দার অন্তরাল আছে না নাই? মাশাআল্লাহ, ওদের জন্য ওয়াজ হবে। ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে, আর হিন্দুদের নাটক দেখার কারণে মুসলমানের ঘরে হরি হরি লোল করে হিন্দুদের পূজা বাজতেছে। জয়গান কথা ঠিক কিনা? আমার মায়েদের জন্য কিছু আলোচনা করব। মা একটু ধৈর্য ধারণ করেন। যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহকে হযরত ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাইলেন। আয়াতটা আপনারা শুনলেন কিন্তু বুঝবার পারলেন না। কি বলতেছেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, তুই একটা কাপড় পাইছিস বাজান, আবার গভীর রাত্রে তোকে আর একটা দিবে রাইছি। এইটা তুই কেমনে মনে করলি? যেই কাপড় তোর সামনে ধরেছি এইটা আমার ভাগে পড়েছে, এত ছোট কাপড় পরে আমি আগামীকাল জুম্মায় খুতবা কেমনে দিব বাবা? তোর কাপড়টা একটা আল্লাহর রাস্তা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার কাপড় আমার বাবাকে দান করার পর আমার বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলতেছে, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন যখন মুসলমান গ্রহণ করে তখন এমন নেতাই মুসলমান দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে কেমন নেতা দেখতেছেন? মুসলমান দাবি করতেছেন। মুসলমান দাবি করলে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন কি? বর্তমানে যে পরিবেশ চলতেছে, শোনেন, মনে কষ্ট নিয়েন না। মুসলমান জন্ম দিছে, মুসলমান। এই মুরব্বী বাবা, এদিকে তাকান বাজান, হাঁটু ধরে বলছেন কে বাজান? এই এই শোনেন, মুসলমান জন্ম দিছে। কি জন্ম দিছে? কিন্তু হিন্দুর বাড়ির লালন পালন করে দিছে। জন্ম দিছে মুসলমান, লালন পালন করতেছে হিন্দু। 10 বছর পরে মুসলমান ওই সন্তান ফেরত নিছে। আপনি বলেন তো, সন্তান আল্লাহ কবি না ভগবান কবি? কি কবি? আচ্ছা, হিন্দু জন্ম দিছে, জন্ম দিয়ে মুসলমানের বাড়ি লালন পালন করবার দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন বলেন তো, ওই সন্তান ভগবান কবি না আল্লাহ কবি?
তাহলে কি বুঝলেন? তাহলে কি বুঝলেন? খালি জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ আমাদের যুবকগুলো কি হচ্ছে? কোরআনের মাহফিল চলতেছে আর ওরা রাস্তার গল্প মারতেছে। তার মানে কি? কমিটির লোকজনকে, যুবকগুলো কি তো বলবো, তোমরা আসো, বসো। মডেল মানে বুঝতে হবে, মডেল মাদ্রাসা এই গ্রামে হবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে কান আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তার আগে একটু গুরুত্বপূর্ণ কথাটা শোনেন। তাহলে পরিবেশের দরকার আছে না নাই? এখন পরিবেশ তৈরি করবার গেলে বর্তমানে ডক্টর কামালের সংবিধান দিয়ে ভালো পরিবেশ হবে না। ভালো পরিবেশ তৈরি করতে গেলে আমার আল্লাহর কোরআনের সংবিধান চালু করা লাগবে। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এই মডেল মাদ্রাসার জন্য কোনো টেনশন করা লাগবে না? কোনো টেনশন করা লাগবে? কোনো টেনশন থাকবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 2 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করা লাগবে। আল্লাহর শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। আমরা সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু এই ভয়টা সব সময় করা লাগবে। দেখবেন মুরব্বী আল্লাহকে ভয় করে, কিন্তু যুবক আল্লাহ করে না। বুড়ি আল্লাহকে ভয় করে, কিন্তু যুবতী আল্লাহ ভয় করে না। একটা বুড়ি মানুষ বোরকা গাওয়াত দিয়ে ঘুরতেছে, ও দাদি বোরকা পরছেন কেন? কয় মরা লাগবে ভাই। আপনার বলেন তো, বোরকা কি মরার জন্যে? একটা যুবতী বোরকা গায়ে দেয় না, একটা ওড়না পর্যন্ত ঠিক মতো বুকের উপর রাখে না, ওইটা গলার মাফলা বানায়। অথচ আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুমি নবীর মেয়ে হইছো বলে তুমি জান্নাতি, এইটা কখনো যেন মনে করো না। ও ফাতেমা, তোমার বাবা আল্লাহর নবী আর তুমি জান্নাতে যাবা, এইটা কখনো মনে করবা না। ফাতেমা বলে, বাবা আপনি আল্লাহর শুধু নবী না, আপনি হলেন বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার পরেও আমি জান্নাতে যাওয়ার পারবো না, এটা কেমন কথা? রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাওয়ার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এটা যে নতুন একটা চা নষ্ট করলেন, আমি ওয়াজের জীবনে কোনদিন চা খাই না। হ্যাঁ, ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই 4টা আমলের মধ্যে মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। জোরে কোন 1 নম্বর আমল কি? আরো জোরে বলেন। নামাজ সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। রোজা সব সময় করা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করবা। ও ফাতেমা, কিন্তু পর্দার হক এইটা সব সময় এমন ভাবে পর্দাকে গ্রহণ করবা ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, আমার দিকে সবাই তাকায় দেখেন, এই ওড়নাটা মাথার উপরে ঘোমটা দিল, বলল, বাবা আজ থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমন ভাবে পর্দার মধ্যে ফাতেমা ঢুকে গেল, সারা জীবন পর্দার মধ্যে থাকলো। একদিন গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা হঠাৎ আজকে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, ফাতেমা দোয়া কবুল করা হলো আনন্দের কথা, আল্লাহর প্রশংসা না করে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে, আপনি কি শুনবেন না? আলী বলে, কি দোয়া? ফাতেমা বলতেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। মুসলমান হয়ে মরা আর মেয়েদের পর্দার মধ্যে মরা, একটু খেয়াল করবেন। আলী বলতে, ফাতেমা তুমি সারা জীবন পর্দার মধ্যেই থেকেছো, পর্দার মধ্যেই মারা যাবে, এইটা নিয়ে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা মানুষ কে কখন মরবে এটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে।
যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আমি এতদিন ধরে বিশ্বাস করতাম গোটা পৃথিবীর মধ্যে আপনি দুই দিক দিয়ে দামি। এক নম্বর হলো আপনি সবচাইতে বড় বীর, আর দুই নম্বর হলো আপনি সবচাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, হয়তো আলীর চাইতে জ্ঞানী কেউ আছে? আলীর চাইতে বড় বীর কেউ আছে? কি জ্ঞানী জানেন? ওমর ফারুক কিন্তু একবার জেরুজালেমে গেছিল। আমি সংক্ষেপে বলতেছি, ওই জেরুজালেমে যাওয়ার সময় এমন একটা জায়গায়, জেরুজালেমে খ্রিস্টানরা দাঁড়ায় আছে, ওই জায়গায় রাখাল উটের পিঠক আর ওমর ফারুক রশি ধরে জমিনে। তো জেরুজালেমের খ্রিস্টানরা ভাবতেছে উটের পিঠের মানুষটাই তো ওমর হবে। এখন একটা চকিয়া এনে উটের সঙ্গে লাগায় বলতেছে, আমির আল মোমিনিন, আপনার সরাসরি নামতে কষ্ট হবে, এই চোখের ওপর পা দেন। এক খ্রিস্টান হামাগুড়িতে ওপর হয়ে বলতেছে, চোখের থেকে আমার পিঠে পা দিয়ে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আমাদের আভ্যর্থনার মধ্যে কি বেয়াদবি হলো, কান্দেন কেন? রাখাল বলে, যে যে জেরুজালেমের লোকেরা, তোমরা হযরত ওমরকে চেনো না, আমি হলাম রাখাল। আর মা, তুমি কি তোমার সন্তানদের ভালোবাসো না? এখনো পর্যন্ত তোমার পাতিলের গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি আইছিলাম ওমরের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে, এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারলাম না। আগামীকাল ওমরের কাছে যাব এই বিশ্বাস করে রাতের অন্ধকারে তাঁবু টাঙ্গাইয়া আমার দুইটা সন্তানকে ঘুমাবার চাই, কিন্তু পেটে এত খিদা, সন্তান ঘুমায় না। আমি তাদেরকে ভুল ভালা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগায় বলতেছি, বাবা, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু আমার পাতিলের পাথর সিদ্ধ হবে না। আমার মনে হয় এই রাত আর আমার সন্তান বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, মা, একটু ধৈর্য ধরো। এক দৌড় মারলেন, বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম রে, এক বস্তা খাবার আমার মাথায় উঠায় দে। আসলাম বলতে, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন। আসলামের কথা শুনে ওমর কান্দের বলে, একজনের পাপের বোঝা আর একজনকেও মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। আসলাম ওমরের ফারুকের ওপর মাথায় যখন খাদ্যের বস্তা উঠে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম বলে, আমির আল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন। ওমর বলতেছে, আসলাম রে, সময় মতো যদি হাজির না হবার পারি, তাহলে জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, এই বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের মধ্যে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা ওমরের দিকে তাকায় বলে, কে গো তুমি? আমরা বাবা হারাইতিম, কিন্তু আজকে বাবা পাইছি। কে গো তুমি? তোমার পরিচয় কি? ওমর কান্দের বলে, আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দাও। মা চিল্লায় বলে, পথিক রে, জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু আজকে নিজের চোখে ভালো মানুষ দেখলাম। ওমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। জোরে কর না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর, আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই ঘুমায়, কিন্তু আমার বাবা ঘুমায় না। কে ঘুমায় না? ঘুমাই না। আমি আব্দুল্লাহ ঘুমের মধ্যে আছি, আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি ঘুম থেকে চেতন পায়ে দেখি বাবার হাতে নতুন একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা কাপড় আমরা দিছে, আবার গভীর রাত্রে আর একটা দেবার জন্য আইছেন। আসলে নেতার বেটা হয়ে লাভ আছে না নাই? আব্দুল্লাহ বলতেছে, বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে, বাবা, আপনি গভীর রাত্রে আর একটা কাপড় নিয়ে আইছেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ।